হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র মার্কেট বন্ধ হলো। দেখো আজকে প্রথমে আমি ব্যাঙ্ক নিফটিটা নিয়ে একটু বলব। আগের দিন ভিডিওতে আমি বারবার বলছিলাম না? আমার আম টাইটেলটাই ছিল যে মার্কেট মুভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে কিন্তু সমস্যা আছে, একটা কনফিউশন আছে। এই কনফিউশনটা কি আছে বুঝতে পারলে? সকালবেলা যার জন্য আমি একটা ছোট্ট করে আপডেট দিয়েছিলাম, তোমরা জানি না হয়তো অনেকে দেখে থাকবে বা অনেকে দেখতে পাওনি। আজকে আপডেটটা এই জন্যই দিয়েছিলাম। দেখো কালকে কেন বলেছিলাম কনফিউশনের কথাটা? এমন জায়গায় গতকালকে শুক্রবার, ফ্রাইডেতে মানে আগের দিন যেখানে ক্লোজ করেছিল দেখো ২৬ তারিখে, দেখেছো? একদম আমার এই যে ৫৯,০০০ এর লেভেল, এই লেভেলের গায়ে, পুরো এই লেভেলের গায়ে সামান্য পয়েন্ট ১০-১৫ পয়েন্ট, সামান্য পয়েন্ট ০.১০-১৫ মতো হবে। তো এটা 50-50 বলা যেতে পারে। তাই জন্য বন্ধুরা আমি নিজে একটু কনফিউজ ছিলাম। আর বারবার আমি ওই জন্য কনফিউশনের কথাটাই বলেছি। তাও আমি কি বলেছিলাম? যে যদি এই লেভেলের নিচেই ওপেন হয়, হয়ে যদি বেশ কিছুটা সময় কাটানোর পর যদি ও মানে এই ব্যাঙ্ক নিফটি যদি ৫৯,০০০ এর লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলে সেক্ষেত্রে একটা মুভমেন্ট আসতে পারে এবং মুভমেন্ট আসতে পারে। ওই জন্য আমি মুভমেন্ট আসার কথাটা বলেছিলাম, টাইটেলও দিয়েছিলাম এবং মোটামুটি খুব একটা যাবে যে তা নয়। যেহেতু আমার কনফিউশনটা ছিল, ওই দেখো আজকে ঠিকই করেছে। দেখো একটু নিচে এসেছিল ওপেন হয়ে, নিচে সামান্য একটু নিচে ওপেন হয়ে, তারপরে উপরে গিয়ে দেখো ১৫০ পয়েন্টের মতো দেখেছো আজকে? দেখো আজকে একটু নিচে ওপেন হয়েছিল। ওই যে এই লেভেলে একটু নিচে ওপেন হয়েছিল জাস্ট। হওয়ার পর দেখো প্রায় ১৫০ পয়েন্টের মতো, দেখো ৫৯,০০০ ১৫০ কাছাকাছি ধরো, ১৫০ পয়েন্টের মতো দিয়েছে। কিন্তু তারপরে দেখলে কিরকম ট্যাপ করলো, এই দেখো একদম ওপর থেকে সোজা ওখান থেকে হাই মেরে এসে নিচে এসে এই দেখো প্রায় ধরো এই যে লোটার কথা আমি সবসময় বলি, খুব ইম্পর্টেন্ট ভাইটাল লেভেল এইটা, আর এই যে এই ৫৯,০০০ লেভেল, দেখো এই লোয়ের প্রায় কাছাকাছি, একটু তফাতে আছে অবশ্য। হ্যাঁ, একটু তফাতে আছে। এটা ৫৮,৭১২ থেকে ৫৮,৮০০, ওই ১০০ পয়েন্টের মতো ডিফারেন্স, এমন কিছু ডিফারেন্স এটা নয় নিফটির কাছে, বাজারের কাছে। যাই হোক, তো এখানটায় এসে দেখো ক্লোজ করলো এই লেভেলের নিচে, যেটা আমি বারবার চাইছিলাম যে এই ৫৯,০০০ লেভেলের নিচে ক্লোজ করুক। আগের দিন ক্লোজ তো করলো কিন্তু পুরো গায়ে। ওই জন্যই কনফিউজ। আর আজকে কনফিউজ কেন ছিলাম? আজকে তার প্রমাণও হয়ে গেল। যার জন্য আমি ছোট্ট করে সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম। সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে মার্কেটের সিচুয়েশনটা। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে, প্রশ্ন হচ্ছে এরপর কি? এরপর কি? আমি যেটা চাইছিলাম সেটা তো হলো। আজকে হলো ব্যাঙ্ক নিফটি ৫৯,০০০ এর লেভেলের নিচে ক্লোজিং দিচ্ছে, অনেকটা নিচে এসেছিল। কিন্তু এই লোকে ব্রেক করেনি। বারবার বলছি এই লোকে কিন্তু ব্রেক করলে হবে না। যদি এই লোকে ব্রেক করে দেয় তাহলে প্রবলেম আছে। তাহলে কিন্তু আমার ট্রেড অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার কালকে কি হতে পারে বা আগামী যেকোনো দিন কি হতে পারে ব্যাঙ্ক নিফটিতে, সেটা আমি আমার যে ভিউ, সেই ভিউটা আমি বলছি বন্ধুরা। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রকম বাই অর সেল রেকমেন্ডেশন না, কোনো টিপ প্রোভাইড না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এরপর যে কোনো দিন, সে আগামীকাল হতে পারে, যে কোনো দিন, যেহেতু তোমরা দেখছো আমি ডেইলি চার্টের টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিস করছি, অর্থাৎ একটু বড় টাইম ফ্রেমে। আমি কিন্তু ১০ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিটে ইন্টারডে করার জন্য কিন্তু নয়, একটু রেখে দু একটা দিন রেখে যদি ট্রেড করা যায় সেই হিসেবে, একটু সুইং ট্রেডের কথা মাথায় রেখে আর কি আমি একটু বড় টাইম ফ্রেমে কাজ করি। ডেলিতে আমি এই জন্য অ্যানালাইসিস করছি। তো দেখো বন্ধুরা, এই যে এখানে ক্লোজটা করলো না ৫৮,৯৩২, খুব ভালো জায়গায় ক্লোজ করেছে ব্যাঙ্ক নিফটি। এবার আমি চাইছি বন্ধুরা, আগামী দিন, কাল হতে পারে বা যে কোনো দিন, আগামী যে কোনো দিন, হ্যাঁ, এর নিচেই, মোটামুটি এর নিচেই, মানে এই যে ৫৯,০০০ লেভেল আছে, এর নিচেই কোথাও ওপেন হোক, বা এই যে ৫৮,৯৩২ এই যে ক্লোজ করেছে আজকে, এরই আশপাশে কোথাও কোথাও ক্লোজ হোক, মানে ওপেন হোক। কিংবা এই যে লোটা মেরেছে এই লো, মানে অর্থাৎ আজকের এই ক্যান্ডেলে এই লো থেকে, ডেলি ক্যান্ডেলের লো থেকে আর ৫৯,০০০ লেভেলের মধ্যে কোথাও যদি ওপেন হয় নেক্সট দিন, তাহলে খুব ভালো হয়। এবং আরও ভালো হবে বন্ধুরা, ওপেন হওয়ার পর যেন সঙ্গেই যাতে এ ব্রেকআউটটা না দিয়ে দেয়। মানে আমি চাইছি যাতে ব্রেকআউটটা কিছুটা সময় এখানে ধরো ওপেন হলো, হওয়ার পর এই আশপাশ কোথাও ওপেন হলো, হয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালো, কনসলিডেশন করলো, করার পর যদি ব্রেকআউটটা হয় না, তাহলে মোটামুটি এই যে ৫৯,৩০০ যে লেভেলটা আমি টেনেছি, এই যে জোনটা, এই জোনটা আশপাশ আসতে পারে বা এই জোনটাকে টাচও করতে পারে। আবার এর বেশিও যেতে পারে, এর ওপরেও যেতে পারে, ৫৯,৫৭৭ এই লেভেল পর্যন্ত যেতে পারে। ওটা পরে, কিন্তু আগে এটা। এবং আমি চাইছি যদি কালকে দেখা গেলো কালকে ওপেন হলো, আমি যা বললাম হয়তো এর মধ্যে কোথাও ওপেন হয়েছে, কিন্তু হয়তো দেখা গেলো একে ব্রেকআউট দিল না, খুব ভালো কথা, কোনো ব্যাপার না, ঠিক আছে। নেক্সট দিন ওপেন হলো, এখানে নিচে দিয়ে ওপেন হয়েছে, হয়ে কনসলিডেশন করছে। আমার বলার বক্তব্য হচ্ছে আর আগামী ২-৩ দিন এরকম হতেই পারে। যদি তাই হয় তাতেও কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। যদি আরও বেশি দিন সময় নিয়ে এখানে কনসলিডেশন করে, তারপর রেস্ট নেয়, নেওয়ার পর যদি এই ৫৯,০০০ লেভেলকে যদি ব্রেকআউট দেয়, তাহলে খুব ভালো হবে। তাহলে ভালো একটা মানে মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখা যেতে পারে বলে আমার মনে হচ্ছে, সেই সম্ভাবনা আছে। ফার্স্ট টার্গেট থাকবে এই যে লেভেলটা, এই লেভেলটাকেও টাচ করতে পারে, এই যে মানে অরেঞ্জ কালারের যে জোনটা। এবার দ্বিতীয় সম্ভাবনা যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা, হতে পারে, ধরো একটা
গ্যাপ ডাউন খুলে দিল, এই লেভেলটার কাছাকাছি ধরো এই যে লো মেরেছে আজকে, এই লো এর কাছাকাছি ধরো গ্যাপ ডাউন করলো, বা একটু আর একটু নিচেও হতে পারে, কিন্তু এই লেভেলকে টাচ করলেও ঠিক আছে, কিন্তু এই লেভেলের নিচে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আমি আমি আমার কন্ডিশনকে ফুলফিল করলো না, এই লোকে ব্রেক করা যাবে না। এই লোকে ব্রেক না করে ধরো এখানে কোথাও আশপাশ গ্যাপ ডাউন করলো, গ্যাপ ডাউন ওপেন হয়ে যেমনি এখান থেকেও মানে একেবারে সাথে সাথেই হতে পারে, সাথে সাথে হতে পারে এখান থেকে গিয়ে উঠতে উঠতে সোজা 59,000 লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলেও একটা সম্ভাবনা আছে বন্ধুরা। এটা আমার মনে হচ্ছে, আমার একটা মানে আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি শুধু আমার মন বলছে প্রবাবিলিটি হতে পারে যে তখন এই লেভেল পর্যন্ত আবার যেতে পারে ব্যাংক নিফটি। কিংবা ধরো আরেকটা যেটা আমি সম্ভাবনা দেখছি, সেটা হচ্ছে দেখা গেল কালকে গ্যাপ ডাউনও খুললো না, বা বা এই যে আমি বললাম যে এই 59,000 লেভেল থেকে এই যে আজকে যে লো মেরেছে এই লেভেলের মধ্যে কোথাও না খুলে হয়তো এর মধ্যেই খুলবে। আমার বক্তব্য হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে সম্ভাবনাটা, ধরো ফ্ল্যাট ওপেন হলো। ফ্ল্যাট মানে কি হতে পারে? ফ্ল্যাট মানে হতে পারে ধরো 59,000 নিচে একটু নিচেও খুলতে পারে, ওটাকেও ফ্ল্যাট বলে। সবথেকে বড় কথা হচ্ছে 59,000 লেভেলের ওপরেই ধরো কোথাও ওপেন হলো, ঠিক আছে? এই যে লেভেলটা না, এই লেভেলেরই 50-100 লেভেল, ধরো 50 পয়েন্ট 100 পয়েন্টের ভেতরে কোথাও 50 পয়েন্ট 30-40 50 পয়েন্টের মধ্যে এই লেভেলের উপরে কোথাও ওপেন হলো, তাহলে বন্ধুরা কিন্তু একটু সাবধান হওয়ার ব্যাপার আছে। সাবধানটা এই জন্য, মানে আমি যে প্রসেসে কাজ করি, আমি যে রুলসকে ফলো করি, সেই রুলস অনুযায়ী দেখতে গেলে আমার সেটআপ হচ্ছে, আমার কন্ডিশন হচ্ছে, যদি ও ওপরেই এই ব্যাংক নিফটি যদি 59,000 লেভেলের ওপরেই কোথাও আশপাশ ওপেন হয়, হওয়ার পর যদি ওপর দিকে চলে যেতে থাকে, তাহলে আমি কিন্তু চুপচাপ বসে অবজার্ভ করব ব্যাংক নিফটিকে। আমি কিন্তু পেছন পেছন দৌড়বো না, কারণ আমি ব্যাংক নিফটির পেছনে দৌড়াবো না। আমার সেটআপ অনুযায়ী আমার প্রসেসকে ফলো করে যদি আমার সেটআপে আমার কন্ডিশনগুলোকে ফলো করে যদি ব্যাংক নিফটি আমার লেভেলে আসে, তবেই আমি এখানে আমি নিজে এন্ট্রি নেবো। অবশ্য তোমরা জানো যে আমি পেপার ট্রেড করি, শিখছি, শেখার জন্য, লার্নিং পারপাসে। না, নতুবা আমি ব্যাংক নিফটির পেছন পেছন কিন্তু দৌড়বো না। ও যেখানে খুশি যাক, আমার তাতে কিছু যায় আসে না। আমার কন্ডিশন যদি ফলো হয় তবেই আমি এন্ট্রি হয়তো নিতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে, যদি ওপরে ওপরে ওপেন হয়ে যায় 59,000 লেভেলে একটু কিছুটা ওপরে ওপেন হয়, তাহলে আমার কন্ডিশন কী থাকবে না, আমি একটু ওয়েট করব। আমি একটু ওয়েট করব, কী ওয়েট করব, যে এই যে লেভেলটাকে ও যেন আরেকবার এসে রিটেস্ট করে, ঠিক আছে? এই লেভেলটাকে যেন আরেকবার উপর থেকে এসে আবারও রিটেস্ট করবে। করে যদি এখান থেকে ঘুরে কোনো একটা গ্রিন করে, কালারটা যদি গ্রিন হয়ে উপরের দিকে যায়, তাহলে এখানে একটা সম্ভাবনা আছে মানে ব্যাংক নিফটি এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই 59,300 লেভেলের কাছাকাছি এই যে জোনটা। আবার এমনও হতে পারে বন্ধুরা, উপরে খুললো, খোলার পর দেখা গেলো শুধু টেস্ট করেছে তাই না, এই লেভেলটাকে টেস্ট করলো তাই না, হয়তো লেভেলটাকে সামান্য একটু ব্রেকডাউন দিয়ে একটু সামান্য নিচেও নামলো। হ্যাঁ, এত অবধি নিচে নামলো। ধরো এই যে আজকে যেখানে ক্লোজ করেছে ক্লোজ পর্যন্ত নামলো। নেবে যদি এখান থেকে ঘুরে ও আবার এই লেভেলটাকেই যদি ব্রেকআউট দেয়, তাহলেও এখানে একটা এন্ট্রি হওয়ার সম্ভাবনা আছে, বা এন্ট্রি নেওয়া মানে এন্ট্রি হতে পারে। এখানে একটা এন্ট্রি হতে পারে, এবং এত অবধি এই যেখানে বারবার বলছি এই লেভেল পর্যন্ত আসতে পারে বা কাছাকাছি যেতে পারে, বা এটাকে টেস্টও করতে পারে, বা এই লেভেলকেও ব্রেকআউট দিয়ে দিতে পারে, সেটা পরের কথা। এই যে 3টে কন্ডিশন আমি বললাম বন্ধুরা, এই 3টে কন্ডিশনের মধ্যে ব্যাংক নিফটি কালকে যদি ট্রেড করে তাহলে ঠিক আছে। তা নাহলে কিন্তু আমি শুধু বসে বসে অবজার্ভ করব, কিছু শেখার চেষ্টা করব। কোনো তাড়াহুড়ো করে আমি এন্ট্রি নেবো না, মানে পেপার ট্রেড করার জন্য বা শেখার জন্য আমি এন্ট্রি নেবো না। কারণ আমার কন্ডিশন যদি ফুলফিল না হয়, আমার প্রসেসে যদি ব্যাংক নিফটি যদি ট্রেড না করে, বা আমার সেটআপে যদি ফিট না বসে, অর্থাৎ আমার তাহলে রুলস ব্রেক হয়ে যাবে। আমি রুলসকে ব্রেক করে তো কাজ করব না। মার্কেটের মতো চলবে, ব্যাংক নিফটির মতো চলবে। কিন্তু আমি ব্যাংক নিফটিকে পেছন যাবো, দৌড়াবো যেখানে যাচ্ছে, আমি সেটা কখনোই করবো না। অনেক যা করে, কিন্তু আমি সেটা করবো না। আমার অ্যানালাইসিস আমি যতটুকু শিখেছি সেটার উপরে অ্যানালাইসিস করছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি তোমাদেরকে কিছু শেখাচ্ছিও না বন্ধুরা। এটা শেখানোও বলে না। কারণ আমি কি শেখাবো? আমি কোনো সেবি রেজিস্টারও নই। আমি যে নিজে যে একা শেখার চেষ্টা করছি, যে ভুলগুলো আমি করছি, আমার ইচ্ছে, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় ভিডিওটা দেখে আমার ভুলগুলো দেখে তোমরা কিছু ভুল ধরতে পারছো, কিছু তথ্য পাচ্ছো, তাহলে তোমরাও শেখার চেষ্টা করবে। সেই হিসেবে আমার এই ভিডিও করা। নতুবা আমি কিছু শেখাতে আসিনি। আমার শেখানো, আমি তো নিজেই শিখছি। আমি কি করে শেখাবো? আমি এটা তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে আপনি ভিডিও করে দিচ্ছেন কেন? কারণ হচ্ছে এই যে আমি করছি, আমিও তো নতুন। তোমরা যারা নতুন আসছো, দেখছো আমার ভিডিও, আর অনেকে হয়তো ভিডিও দেখছো। আমার এই যে ভুলগুলো, আমি সেগুলো এখানে ব্যক্ত করছি। কিভাবে ভুল করেছি, কি করেছি না করছি, এখন তাহলে কিভাবে ঠিক করছি, কতটা ঠিক করলাম, অ্যানালাইসিস ঠিক হচ্ছে কিনা, এটা তোমরা বুঝতে পারবে। যাতে এই ভুলগুলো তোমরা জেনে শুনে আর না করো। সেই হিসেবে এই ভিডিওটা করা, শুধুমাত্র লার্নিং পারপাসে। চলো তাহলে আমি 3টে বলে দিলাম,
যে এই হতে পারে, এই হবার সম্ভাবনা আছে। আরেকবার জাস্ট ছুঁয়ে দিই। একটা হচ্ছে এই ধরো আজকে যেখানে মানে লো মেরেছে এই লেভেলের আশপাশ থেকে শুরু করে ৫৯,০০০ এর মধ্যে কোথাও ওপেন হবে। বেশ কিছুটা সময় কাটানো মানে কাটালে ভালো হয়, বেশ কিছুটা সময় কাটালে ভালো হয়। তারপর যদি একে ব্রেকআউট দেয় তাহলে এই লেভেল পর্যন্ত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে একটা গ্যাপ ডাউন মেরে দিতে পারে। গ্যাপ ডাউনটা কোথায়? না একদম ধরো এই লো লেভেল পর্যন্ত ৫৮,৭১২ লেভেল পর্যন্ত আশপাশেও হয়তো ওপেন হতে পারে গ্যাপ ডাউনে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এই লেভেলকে ব্রেক ডাউন না করে দেয়, ব্রেক যাতে না করে। ব্রেক না করে শুধু টাচ করেও যদি উপরের দিকে চলে যায় তাহলেও হবে। যাওয়ার পর যদি ধরো এই লেভেলকে আবার ব্রেকআউট দেয় তাহলে এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় যেটা বললাম যে যদি ফ্ল্যাট ওপেন হয়, এবার ফ্ল্যাট ওপেনটা ধরো হতে পারে। যদি নিচে ওপেন হয় তাহলে মিটিয়ে গেল, কোনো ব্যাপার না, তাহলে প্রশ্নই আসে না, ঠিকই আছে। কিন্তু যদি ওপরে এই ৫৯,০০০ লেভেলের ওপরে যদি ফ্ল্যাট মানে ওপেন হয় তাহলে কিন্তু একটু সমস্যা আছে। তাহলে একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করতে হবে এই জন্য যাতে আমার যে লেভেল, আমার এন্ট্রি লেভেল কোথাও আমি যদি এন্ট্রি নিই, না আমার এন্ট্রি লেভেল এটা। এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট লেভেল। আর এই ইম্পর্টেন্ট লেভেলের কাছে যতক্ষণ না আসছে বা ও এই ইম্পর্টেন্ট লেভেলের কাছে এসে একে ব্রেক করে দিলেও হবে, দিয়ে একটু সামান্য নিচে এসে উপরের দিকে আবার যদি ব্রেকআউট করে উপরে উঠে যায় তাহলেও হবে। কিন্তু তার আগে নয়। ও যদি ওপরে ওপেন হয়ে একটু ওপরে ওপেন হয়ে ফ্ল্যাট ওপেন হয়ে যদি এখান থেকে ক্রমশ মানে যদি উপরের দিকে উঠে যায়, উঠে যাক, তাতে আমি পেছন দৌড়াবো না বা আমি কোনো কিছু করবো না। আমি যুদ্ধ করতে এখানে আসিনি। আমি ট্রেড করতে এসেছি, ট্রেড শিখতে এসেছি। তাই আমি কিছু পলিসিকে ফলো করি, আমার কিছু রুলস আছে, আমি সেগুলোকে ফলো করি এবং আমি আমার প্রসেসকে ফলো করে কাজ করি। আমার প্রসেসে ব্যাংক নিফটি চললে তবে আমার এখানে ট্রেড হবে, নাহলে হবে না। আমি বসে পেপার ট্রেডিংয়ের কথা বলছি। আমি বসে শুধু অবজার্ভ করবো এবং শিখবো, শেখার চেষ্টা করব। আর আরেকটা বিশেষ কথা বন্ধুরা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগামীকাল ব্যাংক নিফটি এক্সপায়ারি আছে, ঠিক আছে? এক্সপায়ারির দিন কিন্তু সবসময় টেকনিক ফলো করবে এরকম কোনো কথা নেই বা সেন্টিমেন্টালও ট্রেড হয় অনেক সময়, ঠিক আছে? ব্যাংক নিফটি সেন্টিমেন্টাল ভ্যালিও ট্রেড করতে পারে, আবার টেকনিক্যালকেও ফলো করতে পারে। মানে এক্সপায়ারি মানে একটু অন্য ধরনের, এক্সপায়ারির দিনটা একটু অন্য ধরনের গেম হয়। তো সুতরাং একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় সঠিক অ্যানালাইসিসও কাজ করে না। কারণ ওই যে বললাম এক্সপায়ারির দিন একটু অন্যরকম মুভমেন্ট হয়। সেই জন্য একটু সজাগ থেকে মার্কেটকে বুঝতে হবে বা ব্যাংক নিফটিকে বুঝতে হবে কী করছে না করছে। আমি যে ৩ টে সম্ভাবনার কথা বললাম সেটাও ভাববার বিষয়। আর বারবার এই যে বলছি না যে যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেয় তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আমি আর আমার এই একটাও যেহেতু আমার প্রসেসকে ফলো করলো না, আমার কন্ডিশনগুলোকে ব্রেকডাউন করে দিল, ওই জন্য ক্যান্সেল হয়ে যাবে। কেন? না বন্ধুরা, প্রত্যেকটা ট্রেডারেরই একটা রুলস থাকা দরকার এবং সে তার রুলসটাকে ফলো করবে, সেটাই করা উচিত। নাহলে ট্রেড করাটা প্রবলেম। কারণ রুলসকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? তবে তো গিয়ে একদিন বড় ট্রেডার হওয়া যাবে। কারণ সঠিক ট্রেড করা যাবে। কারণ দেখো, যদি আমার রুলস হচ্ছে যেন লোকে ব্রেক না করে দেয়। যদি লোকে ব্রেকই করে দিল, তাহলে কি বোঝালো? যে ট্রেনটা নিচের দিকে চলে আসছে আপাতত। এই দিনটা ট্রেন নিচের দিকে যাচ্ছে। এবার উপরের দিকে যাবেই কি গ্যারান্টি আছে? তার তো গ্যারান্টি নেই। এই নিচটা যদি যেত তাহলে নিচে এই লেভেলকে ব্রেকডাউন করতো না। করে দিল। মানে এটা আমার প্রসেস। আমি এই প্রসেসে কাজ করি। তাই আমি বলছি। অন্য লোকের অন্যরকম প্রসেস হবে। ঠিক আছে? তাই আমার কাছে যখনই এই ব্রেকডাউন করে দেবে না, এটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি আর এখানে থাকবো না। আবার অন্য দিন আবার নতুন করে এনালাইসিস করব। যতক্ষণ ব্রেকডাউন না করে এই ৫৯,০০০ এর মধ্যেই থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার অ্যাক্টিভ থাকবে ট্রেড। অর্থাৎ ৫৯,০০০ লেভেলকে ব্রেকআউট দিলেই মোটামুটি এত পর্যন্ত এই লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি যেতে পারে বলে আমার মনে হচ্ছে, একটা সম্ভাবনা আছে। চলো এবার একটু নিফটিটাকে টাচ দিয়ে যাই। নিফটিটা তো একটুখানি জাস্ট দেখো বন্ধুরা, নিফটি চার্টে চলে আসছে ডেইলি টাইম ফ্রেমেই। দেখতে পাচ্ছ যে গত কয়েকদিন ধরে আমি বারবার ভিডিওতে বলে আসছি না যে আমি স্যাটিসফাইড নই, নিফটি যে এই যে রিট্রেসমেন্ট নিচ্ছে আর আমি যতটা আশা করেছিলাম ততটা হয়নি। দেখো যতদিন বলছি, দেখো প্রতিদিন দেখো রেড ক্যান্ডেল করে পড়ছে। আজকেও দেখো নিফটি কোথায় চলে এলো, দেখো ২৫,৯৪২ ক্লোজ করেছে। এখনও বলছি বন্ধুরা, যদি এখান থেকে নিফটি আগামী দিন মানে আগামী কালও হতে পারে, যে কোনো দিন যদি ঘুরে ওপরে উঠে যেতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু আমি এখনও বলছি বন্ধুরা, আমি এখনও অতটা স্যাটিসফাইড নই। কারণ আমার প্রসেস বলছে, সিগন্যাল দিচ্ছে যে নিফটি এখনও কিছুটা রিট্রেসমেন্ট নেওয়ার বাকি আছে। হতে পারে এখান থেকে কোনো কারণে ঘুরে গেল, কোনো নিউজ বা অন্য কোনো যে কোনো কারণে হয়তো ঘুরে গেল, সেটা আলাদা কথা। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে বন্ধুরা, নিফটি এই যে লেভেলটা দেখছো, এই যে জোনটা দেখছো, এই যে লোটা ২৫,৬৯৩ থেকে ২৫,৮২৮, এই যে জোনটা দেখছো, এই বিশেষ করে এই যে লেভেলটা, এই লেভেলের আশপাশ হলেও হয়তো আসতে পারে। হতে পারে এই লেভেলটাকে টেস্টও করতে পারে, টাচও করতে পারে, কিংবা এর আশপাশও আসতে পারে। কিন্তু এই যে ১০০ পয়েন্টের কাছাকাছি এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাকে কিন্তু বাজার ফুলফিল করার চেষ্টা করবে আমার মনে হচ্ছে। সহজে এখান থেকে উঠে যাবে বলে মনে হয় না। হতে পারে কালকে হয়তো এই আশপাশে কোথাও ওপেন হলো, হ্যাঁ, বা একটু নিচে হয়তো একটু নিচে এই জায়গাটা করে হয়তো ২৫,৮০০ ৮০০-৯০০ কাছাকাছি ওপেন হলো, হয়ে দেখা গেলো উপরের দিকে যাচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ উপরের দিকে যাচ্ছে। কিন্তু কোথায় যেন মনে হচ্ছে বন্ধুরা ট্র্যাপ করতে পারে কাল বাজার বায়ার্সকে। সুতরাং
আমার মনে হয় কালকে একটু সাবধানে একটু সাবধানে, কারণ কালকে আ নিফটিরও এক্সপায়ারি আছে, ব্যাংক নিফটিরও এক্সপায়ারি আছে, তো কালকে নিফটিরও এক্সপায়ারি আছে। কারণ বারবার বলছি এক্সপায়ারি দিনে একটু অন্যরকম খেলা হয় তো। তো সরি। তো হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল করে নিচে খুলে উপরের দিকে যাচ্ছে। কিন্তু খুব সাবধান বন্ধুরা। বুঝে শুনে আ পেপার ট্রেড করো বা শেখো, যাই করো বুঝে শুনে করতে হবে সবকিছুই। আমি তো চুপচাপ বসে থাকবো। আবার বলছি আমি চুপচাপ বসে থাকবো। যেখানে খুশি যাক, উপরে উঠে যাক, কোনো যায় আসে না। দেখো গত ৪ দিন আগে থেকে বলে আসছি যে নিফটি যত উপরে যাক আমার দেখার দরকার নেই। আমি তো বসে থাকবো, দেখবো। কারণ আমি জানি আমার লেভেল পর্যন্ত আসতেই হবে। দেখো পরপর একটা করে দেখো ও আস্তে আস্তে একটা একটা করে আমার লেভেলকেও পার করে নিচে নেমে আসছে। তার মানে আমার একটা কনফিডেন্স তো আছে। আমি একটা লেভেল, একটা এক্সপেরিয়েন্স থেকে তো বলছি, তাই না? একটা অ্যানালাইসিসটা করছি। তো আমি কেন বলছি বারবার যে না, নিফটি যত উপরেই যাক না কেন আমি যাব না। কারণ এই যে এ এ এই এ এ এই যে ট্রেন্ড লাইনটা ধরো আমি একদিন টেনেছিলাম, এর উপরে গিয়ে যতক্ষণ না সাস্টেইন করছে, ততক্ষণ নিফটি বাজার উপরে যেতে পারবে না। আর ঠিক তাই দেখো গত ৩ দিনে দেখলে পরপর দেখো এই দিনটা আর আজকের দিনটা দেখো একদম কোথায় নামিয়ে নিয়ে এলো। আমার এখনো মনে হচ্ছে বন্ধুরা, এখনো নিফটির রিট্রেসমেন্ট বাকি আছে। এই গ্যাপটাও ফুলফিল করবে। এই লেভেল পর্যন্ত আসাটা খুব দরকার। এই লেভেলের কাছে এসে কিছু হারকাত করলে, কিছু অ্যাক্টিভিটি দেখলে বোঝা যাবে ও কি করতে চাইছে। তখন একটা আবার এনালাইসিস করে নতুন ভাবে এনালাইসিস করে একটা কিছু করা যেতে পারে। কিন্তু যেখানে সেখানে দুমদাম করে ঢুকে পড়াটা বন্ধুরা ঠিক হবে না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। সেইজন্যই ভিডিওগুলো বানাচ্ছি। এতদিনে এই লাস্ট ২ সপ্তাহ ধরে তোমরা যদি অবজার্ভ করে থাকো, আমার ভিডিও দেখে থাকো, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাচ্ছে। এটা এমন কিছু রকেট সায়েন্স নয় বন্ধুরা। জাস্ট আমি কিছুটা শিখেছি। বেসিকটা একটু জানি। সেগুলো থেকে আমি করছি টুকটুক করে আ এনালাইসিস করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে কখনোই তোমরা যেন প্লিজ কোনো রিকমেন্ডেশন ভেবো না, বাই ইয়রসেলফ বা কোনো টিপস প্রোভাইড করছি ভেবো না। প্লিজ তোমরাও শেখার চেষ্টা করো। যদি এখান থেকে কোনো তথ্য পাও আমার ভিডিও থেকে, তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ।